আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আর আমার চাচাতো ভাই মিলে যাচ্ছি আলমডাঙ্গার বাইকের হাটে, কারণ ও কয়েকদিন পরে বাইক কিনবে। সেজন্য আমরা কিছু বাইক দেখার জন্য আলমডাঙ্গা বাইকের হাটের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের সাথে আমার এক বন্ধু যাবে, হাসান নাম। তাকে আমরা খুঁজে পাচ্ছি না, আবার তাকে ডাকার জন্য আমরা তার বাসার উদ্দেশ্যে বের হয়েছি। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, আমাদের একটা ট্রেন ছেড়ে গেছে আর আমার বন্ধু এখনো বাসার থেকে বের হয়নি। লোকাল ট্রেনটা মিস হওয়ার পরে ভাবতেছিলাম কি করব। পরে একজন বলল একটু পরে 12টা 30 মিনিটে সুন্দরবন এক্সপ্রেস আসবে এখান দিয়ে, সেটি আলমডাঙ্গাতে যাবে। তো সেই ট্রেনটা আসতে দেরি আছে বলে আমাদের বন্ধুর বাসার উপরে ছাদে গিয়েছি, চারিদিকের পরিবেশটা দেখতেছি। আমার বন্ধু আবার পাখি পালন করে, মুরগি পালন করে, আবার ছাদের উপরে গাছও লাগাইছে। বুঝতেই তো পারছেন, অনেক পরিশ্রমী একটি ছেলে। তো যাইতে যাইতে দেখি এখানে একটি পুরাতন রাজা আমলের বাড়ি রয়েছে। তো 7 পাহাড় পাড়ি দিয়ে আমরা আমাদের ঝড় জঙ্গল পাড়িয়ে আমরা স্টেশনে প্রবেশ করলাম। কে যেন ওখানকার রড কেটে রেখেছে সুবিধার জন্য। তো আসার পরে আমরা ভাবতেছিলাম ট্রেন যে কয়টায় আছে ফাইনাল। পরে আমার এক বন্ধু রেস্টুরেন্ট আলার কাছে গেল, তারপরে জিজ্ঞাসা করলো। তো এখানে কয়েকটা রেলওয়ে পুলিশ ছিল। আমার বন্ধু ওনাদের সাথে অনেকে ফাজলামি করতেছিল, বলতেছিল যে হে আমার এক বন্ধু রোজায় নাই, ওকে গুলি খাওয়াই দেন। মানে এমন এমন হাসির কথা বলতেছিল আর কি, অনেক হাসি পাচ্ছিল। ইতিমধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিছে। তো প্রথমে আমরা এসি কামরায় ঢুকে পড়েছিলাম, পরে ওখান থেকে বের হয়ে পাশের এক কামরাতে গেলাম। এখানে তো এমনিতেই সিট পাবো না, এটা স্বাভাবিক। তো দাঁড়িয়েছিলাম আর এখানে সেই 2টা পুলিশ ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর দেখতে দেখতে আমরা আলমডাঙ্গা স্টেশনে চলে আসলাম। আগে একবার এখানে এসেছিলাম, আমাদের কুষ্টিয়া আর ঝিনাইদহর খেলা ছিল, সেই খেলাটা আমরা বাসে করে দেখতে এসেছিলাম। তো স্টেশনের পাশ দিয়ে যাওয়া লাগছিল। আমরা এখন আলমডাঙ্গা স্টেশনের নেমে সামনের দিকে হাঁটছি। আর আমার চাচাতো ভাই বলতেছে যে সিটে না বললে গুণা নেই, টিকিট না কাটলে। আরে তো আগেরবার বাসে যাওয়ার সময় ভেবেছিলাম যে এখানে নামবো, কারণ এখানে ট্যানেল মতো রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে, উপরে ট্রেন লাইন রয়েছে। তো সেদিন যেতে পারেনি, কি হয়েছে আজকে তো নেমে পড়েছি। এখানে দাঁড়িয়ে আমার বন্ধু আমার ছবি তুলতেছিল, তখন তার পাশে একটা ছেলে এসে দাঁড়িয়েছিল, বিপজ্জনক লাগতেছিল বলে আমরা এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়েছি আর কি। স্টেশনের প্রায় পাশেই হাট, 1-2 মিনিটের পথ। তো আমরা দেখতে দেখতে হাটে চলে এসেছি, আর সামনে অনেকগুলো গাড়ি রয়েছে। তো জীবনে প্রথমে হাটে আসলাম, চারিদিকের পরিবেশ দেখতেছি। আর আমার মানে পছন্দের 4V বাইক, কালো কালারের একেবারে সুন্দর এক্স কানেক্টটা। আর যেদিকে GSX-R রয়েছে, আর অনেকগুলো বাইক রয়েছে। পুরো হাটটা দেখেন একবার। তো অনেক বড়ই আমরা ভিডিওতে দেখেছি, সেজন্যই আজকে এখানে আসা। ভিডিওর মতোই আসলে অনেক হাটটা বড়। আর আমরা আমাদের ফোন দেখে বা আমাদের স্ট্যান্ড দেখে সবাই ভাবতেছিল যে আমরা এখানে হয়তো গাড়ির দাম জিজ্ঞাসা করতে এসেছি, কিন্তু না ভাই, আমরা তো ব্লগ করতে গেছি। আর এখানে একটা রয়্যাল এনফিল্ড ছিল। আর ওদিকে একটা কাহিনী ঘটেছে, ওদিকে আমরা যাওয়ার পথে চারিদিকে ফাঁকা ছিল, নামার পথে একটা বড় ভাই বলতেছিল যে কোথায় যাচ্ছ। পরে আমরা বললাম যে আমরা নতুন ভাই, জায়গা তো চিনি না। পরে ওই ভাইগুলো অনেক ভালো ব্যবহার করে বললো ঠিক আছে ভাই, আপনারা ঘুরেন। পরে ভাই রোজা রমজানের দিন একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ একটা ঠাঠা রোদ পড়তেছে মাথার উপরে। পরে জুম্মার দিন ছিল, আবার সেদিন একটু ভূমিকম্প হয়েছিল। সেদিন আমরা আসার পথে নিউজ পেয়েছিলাম। এই বাইকের হাটের আশেপাশে একটা মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসাতে আমার বন্ধু পড়াশোনা করতো, সেজন্য আশেপাশের গ্রাম এলাকা সব চেনা। তো এখানে একটা ভালো রকম মসজিদ ছিল, আমার বন্ধু ওই জায়গায় নিয়ে গেল, কারণ এখানে বলে সে তারাবি পড়াইতো না কি জানো। তো আসার পথে আমরা সব ওযু করে মসজিদের ভিতর ঢুকে পড়েছি। আর চারিদিকের ভাই মসজিদের ডিজাইনটা দেখেন, অনেকেই তাকে চিনে, আমার বন্ধুকে চিনে আর কি। আর আমার বন্ধুকে বলেছিলাম একটু ভিডিও কর, চারিদিকের পরিবেশটা দেখা। তো আমি সামনে বসে রয়েছি, অনেক ক্লান্ত ভাই, রোজা রমজানের দিন অত দূর মানে করলাম, জার্নি করলাম ট্রেনে করে, আবার অনেক ঠাঠা রোদ। এখানে বসে অনেক আরাম লাগতেছিল সবারই। তো মসজিদে টাকা তোলার সময় একটা ভাইকে আমার বন্ধু চিনেছে, তার সঙ্গে কথা বলতেছিল। তো নামাজ শেষে আমরা বের হয়ে গেলাম। তো বের হওয়ার পরে আমার বন্ধু সে ভাইয়ের সঙ্গে কথা বলতেছে, আর আমরা বাইরের দাঁড়িয়ে রয়েছে। সামনে ওই যে আমার বন্ধু রয়েছে, একটা বড় ভাইয়ের সঙ্গে কথা বলতেছে। আসসালামু আলাইকুম, দিস আমাদের আজম ব্লগ। ভাই আমরা নামাজ পড়ে বাইরে দোকানের সামনে এসে ফাজলামি করতেছি, আর দোকানের লোকজন সমালোচনা করছে না গো, কিন্তু আমাদের বললো যে ভূমিকম্প হচ্ছে। তো আমরা মনে করলাম ভাই এমনিতেই ফাজলামি করছে, ব্যাসকি মারতেছে, মানে আমরা দুষ্টামি করছি তাই। না না, মাথায় পরে হাত দাও, মাথায় পরে হাত দাও। তারপরে সামনে এসে একটা সাইড আছে, ওখানে কাজ চলছে বিল্ডিংয়ের, ওখানকার মিস্ত্রিরাও বলছে যে মাথার উপর চক্কর কাটার পরে বিল্ডিংটা নড়ে উঠছে। আমরা ঠিক পাইনি ভাই, আমরা নিজেরাই ভূমিকম্প। মাথায় হাত দাও, মাথা হাত দাও, মাথা হাত দাও, মাথা হাত দাও। নামাজ পড়ে এসে অনেক ক্লান্ত থাকার কারণে একটু চায়ের দোকানে বসেছিলাম। পরে এক পরিচিত ভাইয়ের সঙ্গে দেখা হয়, সে আমাদের পাশের গ্রামের মাদ্রাসায় পড়াশোনা করে। তো তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ, বলছে মাদ্রাসাতে যাইতেছি। বললাম আমরা তো আমাদের এলাকায় যাব। পরে বললো আসো আমরা এক ট্রেনে যাই। পরে মনে করলাম ভাই এত সকালে যাওয়া ঠিক হবে না। পরে আমার সাথে ভাই বললো আমাদের বাইকের হাট দেখা শেষ, এখন তো নামাজ পড়ে একটু বসেছিলাম। এখন বাসা যাওয়ার ট্রেন আসতেছে, কিন্তু এত তাড়াতাড়ি আমরা বাসা যাবো না, কারণ আমরা ফাজল ছেলেবেল। এখন আমরা কুষ্টিয়া যাবো, এই মাথায় না থাক, হাতে লাগবে ভাই। ভাঙা হাতের
তো ট্রেনে ওঠার পরে আরেকটা কাহিনী ঘটে। আমরা টিটিকে বললাম যে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে যাব, আমাদের কুষ্টিয়ার টিকিট দেন। পরে বললো ভাই এটা কুষ্টিয়ার লাইন না, এটা ভেড়ামারায় যাবে। পরে তো সবার মাথায় হাত, তো যাইবো আমরা কুষ্টিয়াতে, কিন্তু লাইন আলাদা চলে গেছে। তো আমার ভাই বলতেছিল যে টিটিকে ভাই কত রকম ট্রেনটা ঘুরে কুষ্টিয়া লাইনে নিয়ে যাওয়া যাবে না। পরে বললো ভাই ফাজলামি করে না। পরে আর কি করবো ভাই, পুরাদহর টিকিটই কেটে নিলাম। তো আসার পথে আমি এখানে বসেছিলাম, নিচে দেখলেনি তো। পরে পাই বাঁধতে বাঁধে না, আমার ভাই বললো পা উঠাই ফেলতে। তো টাইম মতো পা উঠাই ফেলছিলাম। আপনারা কেউ উঁচা প্ল্যাটফর্মে এরকম ভুল করবেন না। তো ট্রেন থেকে সব একের উড়াঝোড়া ঝাঁপ মেরে নেমে পড়েছি। পরে বন্ধু এসে বলতেছে এরকম কেউ ঝাঁপ দেয় পড়ে যাতে না হলে। পরে সব প্ল্যান করতেছি ভাই আশেপাশে কি সময়ের ভিতরে কুষ্টিয়া ট্রেন আছে নাকি। ভাই আলমডাঙ্গা স্টেশনে কি বলেছিলাম যে আমরা কুষ্টিয়াতে যাব, কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে ভাই। এই লাইনের ট্রেনটা ওই লাইনে চলে গেছে, সেজন্য ওটা ভেড়ামারার ঈশ্বরদী। আমাদের আর এদিকে কুষ্টিয়া যাওয়া হলো না। আর আজকের মতো কট খেয়ে গেলাম, মানে না ঠিক আছে ভাই, তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। বিকাল আসতে গেলে হয়তো, কিন্তু ঠিক আছে ভাই, আগে চলে আসলাম। আর দেখেন পুরোদহ জংশন, এখন সোজা বাসায় চলে যাবে একটা ভ্যান নিয়ে। কুষ্টিয়াতে গেলে আরও লেট হয়ে যাবে। পরে এখান থেকে আমার বন্ধু বাসায় চলে যায়, তাকে বিদায় দিয়ে আমরা সামনে এগোচ্ছি একটা ভ্যান ধরার জন্য। এখানে একটা কাহিনী হয়েছে। আমরা সামনে আসার পরে একটা ইফতারের দোকানের সামনে বেঞ্চের উপর বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, ভ্যান খুঁজতেছিলাম, কোনো ভ্যানই পাচ্ছিলাম না। অনেকক্ষণ, প্রায় মনে হয় 20 থেকে 30 মিনিট বসে থাকার পরে একটা ভ্যান পাইলাম, সেই ভ্যানে গিয়ে বাসায় এসেছিলাম। আজকের মতো বিদায়।